আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে বলবো মদিনাতে সকলে কিভাবে রমজান পালন করে। তো চলুন সবার প্রথমে দেখে ইফতারের সময় বেশিরভাগ বড় মসজিদে কিরকম আয়োজন থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সকলের জন্য জায়গা করে দিয়েছে বসার জন্য। এখানে সাথে সাথে আপাতত যেটা স্টার্টিং এর খাবার দিচ্ছে সেটা হচ্ছে এখানে ইয়োগার্ট দিছে, দই, ব্রেড, পানি আর খেজুর। এরপরে যারা যেটা দিতে চায় তারা আস্তে আস্তে এখানে দিবে। কেউ যদি ফল দিতে চায় তারা ফল দিবে, কেউ যদি অন্য কিছু দিতে চায় তারা এখানে এসে দিবে। এখানে ইফতার ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গিয়েছে আর আমিও লাইনে দাঁড়িয়ে আছি ইফতার নেওয়ার জন্য। আর একটু পরেই আমরা একসাথে সকলে বসবো এই ইফতার নিয়ে। সাথে যে খেজুর দিছে আপনারা দেখতে পারতেছেন। আমরা এখন মসজিদ আল সুয়াদাতে আসছি। যে দেখেন আমাদের এখানে কি দিছে আপনারা দেখতে পারবেন। এখানে বিরিয়ানি দিছে, চিকেন বিরিয়ানি, আলহামদুলিল্লাহ। তো এটা আসলে আমি এটা অন্য কোনো জায়গায় আসলে আমি যেহেতু ইউরোপে থাকি আমি এটা কখনোই এক্সপিরিয়েন্স করি নাই। আর এশিয়ান যেই কান্ট্রিগুলোতে গেছি, আমি একবার ঈদ করছি ইন্দোনেশিয়াতে, ওইখানেও আমি এক্সপিরিয়েন্স করিনি। এই প্রথম আমি কোনো দেশে সেরকম দেখতেছি যে এত মানুষের জন্য ওরা ইফতারের আয়োজন করছে আর সবাই মিলে এখানে বসে আমরা একসাথে সকল মুসল্লিরা ইফতার করতে পারতেছি, আলহামদুলিল্লাহ। অনেক হোটেলেও যদিও এটা লেখা থাকে না, কিন্তু আপনারা আসার পরে দেখবেন এরকম ইফতারের আয়োজন করে রাখছে। এই যে দেখেন এখানে চা দিছে, এই যে যেটা অ্যারাবিয়ান, ওদের যে টিটা খুবই পপুলার। একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ওই মসজিদের পাশে যে ইফতারের জায়গা ছিল সেখানে ব্রেড দিছিল, দই দিছিল, আর পরে বিরিয়ানি দিছিল আর জুস দিছিল বিভিন্ন ধরনের। তো আমি যখন বসছি আমি একটু লেটে বসছি, যার কারণে আমি আপনাদেরকে দেখাইছি যে ইফতারিতে আমি শুধুমাত্র ওই বিরিয়ানিটা পাইছি আর হচ্ছে আপনার ওই পানির বোতল আর খেজুর পাইছি। তো আমি মনে মনে ভাবতেছিলাম, ইস, আমি যদি আরেকটু আগে বসতাম তাহলে আমি ওই জুস আর ব্রেড আর হচ্ছে সাথে যে দই দিছিল ওই দইটাও পাইতাম। তো আমি এটা মনে মনে ভাবতেছিলাম। পরে আমি যখন হোটেলে আসছি তখন দেখি যে এখানে ফ্রিতে এরকম ব্রেড দিছে, ওই সেম দইটা দিছে, ওই ব্রেডটার বড় ভার্সন দিছে, সেম দইটা দিছে, আর এখানে জুসও দিছে। তো এখানে আসার পর আমার মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ, আল্লাহর কি রহমত, উনি আসলে কোনো হাজির মনের ইচ্ছা অপূর্ণ রাখেন না। আর উনি যে বলছেন যে তোমরা সবাই আমার মেহমান, উনি ঠিকই ওনার মেহমানদেরকে খাওয়াচ্ছে। তারপর বন্ধুরা আমরা চলে আসলাম মসজিদ আল নওয়াবিতে, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক আছে, অর্থাৎ ওনার কবর আছে। তার পাশাপাশি এই মসজিদটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তৈরি করেছিলেন। এবং এই মসজিদে এমন একটি অংশ আছে যেই জায়গাটি আপনি জান্নাতে গেলে ইনশাল্লাহ দেখতে পারবেন, মানে জান্নাতের একটি সত্যিকারের টুকরা। এই যে বন্ধুরা এখন সূর্য পড়ে যাচ্ছে, তাই এই যে মসজিদ আর নওয়াবির যেই ছাতাগুলো থাকে